তোমরা ভালো আছো? গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি, যে আলোচনা যারা অমনোযোগী স্টুডেন্ট, যারা পড়াশোনায় ভালো লাগে না, কমা ছাত্র কিভাবে ভালো হওয়া যায় সেই কিছু কৌশলগুলো আমরা অবলম্বন করবো। ইনশাল্লাহ আমরা ভালো ছাত্রতে রূপান্তরিত হব। ভালো ছাত্র রূপান্তরিত হতে হলে আমাদের ভেতরে কিছু দৃষ্টান্তমূলক কিছু কথা থাকবে। প্রথম কথা, আমাদের কিছু সূত্র আছে। প্রথম কথা আছে, আমাদের ভেতরে চাওয়া থাকা লাগবে। চাওয়া থাকা লাগবে। আমার 100 মার্কের পরীক্ষার ভেতরে 100 মার্ক পেতে হবে, এই ভেতরে চাওয়া থাকা লাগবে। যার ভেতরে চাওয়া আছে সে কিন্তু ভালো স্টুডেন্ট হবে। স্বপ্ন থাকা লাগবে, আমাদের ভিতরে বড় স্বপ্ন থাকা লাগবে। আমি অবশ্যই মাস্ট বি সামনের পরীক্ষায় 600 মার্কের পরীক্ষায় 600 পাবো, এই ধরনের ডিপলি স্বপ্ন থাকতে হবে। সব সময় স্বপ্ন থাকা লাগবে। তৃতীয়ত, আমাদের ভিতরে সাধনা থাকা লাগবে। চতুর্থ, আমাদের ভিতরে মনোযোগী হতে হবে এবং সত্য কথা সব সময় বলতে হবে। যদি আমরা সত্য কথা বলি, মনোযোগী হই এবং আমাদের ভিতরে চাওয়া থাকে, আমাদের ভিতরে সাধনা থাকে, আমরা অবশ্যই ভালো স্টুডেন্ট হব। আরো কিছু কিছু কথা আছে যেগুলো আমরা ডিপলি ফেলে দেব। যেমন মোবাইল ফোন ব্যবহার করবো না। যারা আমরা মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোন যারা ব্যবহার করি তারা কিন্তু ধীরে 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 কমা স্টুডেন্টে রূপান্তরিত হবে। এই অভ্যাসগুলো আমাদের পালন করতে হবে নিয়মিতভাবে। নিয়মিতভাবে শিক্ষকদের প্রত্যেকটা কথা শুনতে হবে, যাতে শিক্ষকরা যেভাবে তোমাদের যে গাইডলাইন দেয়, যেভাবে পড়ায়, যে কৌশলে পড়ায়, সেই কৌশলগুলো ফিল করতে হবে, মাথার ভিতরে নিতে হবে। অবশ্যই তোমরা ভালো স্টুডেন্ট হবে। আমাদের ভেতরে স্বপ্ন থাকতে হবে, বড় স্বপ্ন। যে স্বপ্ন এখন থেকেই তোমরা যেভাবে সাজাবা, যেভাবে স্বপ্ন দেখবা, সেইভাবে কিন্তু হবে। তোমরা এখন থেকে যেভাবে সাজাবা, যেভাবে স্বপ্ন দেখবা, সেই স্বপ্নগুলাই তোমাদের কিন্তু ধাবিত হবে। সেই স্বপ্নগুলাই ভালোভাবে পূরণ করতে হবে। সেই স্বপ্নগুলাই মানে ভালো কিছু হবে। কারণ আমরা আমাদের স্বপ্ন দেখবো। আমাদের ভিতরে দেখো, একটু উদাহরণ দিই। কেন না, উদাহরণ বলতে গেলে মহান আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, সৃষ্টিকুলের প্রধান দিই। তুমি প্রধানত্ব করতে এসো, সেখানে প্রধান না তুমি সেখানে বলে এসো আমি সব সময় ভালো কিছু করবো, সব সময় ভালো কিছু করবো। ভুলে যাওয়ার পরে সব ভুলে গেছো। এখন কি করছো? যত দুষ্টুমি আছে, খেলাধুলা ইত্যাদি ইত্যাদি সব কিছু ভেতরে থেকেই পড়াশোনায় মন বসছে না। কার কার মন বসে না? হাত তোলো তো। মন বসে না, অবশ্যই বসবে। তার ভেতরে টার্গেট থাকা লাগবে, তার ভেতরে চাওয়া থাকবে। ওনের আব্বার সাথে যদি 500 টাকা চাই, কত টাকা দেবে? কত টাকা দেবে? 100 টাকা দেবে, নাকি অন্তত 100 টাকা দেবে। আর যদি একেবারে না চাই, দেবে না। আমাদের ভেতরে তাই। আমাদের 100 মার্কের পরীক্ষা